বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। আজকের ভালো একটি বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করব। ভুল ত্রুটি হলে আমাকে সবাই ক্ষমা করবেন। আশা করছি এই ভিডিও দ্বারা আপনারা ভালো কিছু পাবেন। আজকে ভালো একটি বিষয়, তা সকলের জানার দরকার। বেহেশত দোজখ কোথায় তার হাকিকত জানুন। আমি আবারও বলছি, বেহেশত দোজখ কোথায় তার সত্য হাকিকত জানুন। আসুন আমরা এই আলোচনাটা আমি যতটুকু আমার প্রিয় মুর্শিদের কাছে শিখেছি, জেনেছি, ততটুকুই আপনাদের মাঝে দিব ইনশাল্লাহ। তার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করছি, আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি দেখবেন, শেয়ার দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাহস দিবেন আপনাদের মাঝে যেন আমি আরও ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারি, আপনাদের পাশে থাকতে পারি। আসুন আমরা এই বিষয়টা আলোচনা করি যে বেহেশত দোজখ কোথায় তার হাকিকত আমরা জানার চেষ্টা করি। এটা হাকিকত, এটা শরীয়তের কোনো বিষয় না। শরীয়তের কোনো লোক আমার এই বিষয়টা নিয়ে আলোচনা বা কোনো মন্তব্য বাজে কমেন্ট করবেন না। এটা শুধু সুবিবাদ, বাউল দর্শন, তরিকতের মানুষদের জন্যই এই ভিডিওটা তৈরি করলাম। জ্ঞানী সাধকদের জন্য, পীর মুর্শিদ ও ভক্তবিন্দুদের জন্য আমার এই ভিডিওটা তৈরি করা হলো। আসুন আমরা জানি এই বেহেশত দোজখ কোথায়। দেখেন, লালন সাইজি তার ভাববাণীতে একটি কথা বলেছেন, একটি গান তিনি বলেছেন, সেই গানের ভাব অর্থটা আমি তুলে ধরার চেষ্টা করব। তিনি বলছেন, 84 লক্ষ জনি ভবনও করেছ জানি, তারপরে পেয়েছ মানব জন্ম। এখানে আমরা এই যে 84 লক্ষ জনি ভবনও করেছ জানি, তার মানে এখানে বলা হচ্ছে এই 18,000 মাখলুকাতের ভিতরে যতগুলা সৃষ্টি আছে, তার মানে যেই সৃষ্টিগুলা, এখানে আমরা আরো ক্লিয়ার করে বলি যে এখানে আল্লাহ পাক তার সৃষ্টিটা 3 ভাগে বিভক্ত করা হয়েছে, এজা, বয়জা, গেজা। এজা হলো আমরা যারা মানব জাতি, যারা বাচ্চা দেয়। বয়জা হলো যারা ডিম দেয়, যে পাখি, মুরগি, এই ধরনের প্রজাতি। আর গেজা হলো এই যে আমরা যে শাকসবজি, ফলমূল, ধান, চাউল যেগুলা খাই, এগুলো যেগুলো মাটি থেকে গেজা উঠে, এই ফল আর মূল, এগুলার গেজা বলা হয়েছে। এই 3টা সাবজেক্টে 18,000 জনি আছে, এই 84 লক্ষ জনি আছে। এটা সাধক তার ভাবে বলছে, এখানে কম বেশি হতে পারে। এই প্রত্যেকটা জনি হয়েই আমি মানব জন্ম পেয়েছি। এখানে যদি আমরা বিজ্ঞান মতে যাই, বিগ ব্যাং যে বিষয়টা, সেখানে বলা হচ্ছে এককোষ প্রাণী থেকে মানুষের আবির্ভাব। এভাবে একের পর এক রূপান্তর থেকে বিবর্তন হতে 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 অবশেষে মানব জন্ম। তার মানে মানব জন্মটা অনেক সাধনার বলে পেতে হয়। আরেকটি গানে আমি পাইলাম, এখানে বলা হলো যে লালন সাইজির আরেকটি ভাববাণীতে বলা হয়েছে, কত দেব দেবতা বাঞ্ছা করে মানব জন্মের আশায়। বাবারে বাবা, এই তো বিশাল বিষয়, ছোটখাটো বিষয় না। আর আপনি একটু জ্ঞান করে দেখেন আপনারা, যে এইখানে আল্লাহ তার পবিত্র কালাম শরীফে বলেছেন যে মানুষ সৃষ্টির সেরা জীব। কেন বলা হয়েছে? এই মানুষ
পরিপূর্ণ জ্ঞান মানুষকে আল্লাহ দান করেছে। মানুষের জ্ঞান দ্বারা মানুষ আকাশে উঠতে পারে, মানুষের জ্ঞান দ্বারা মানুষ এই অট্টালিকা বিল্ডিং, উচ্চতলা বিল্ডিং তৈরি করছে। মানুষের জ্ঞান দ্বারা, ধরেন আমার শীত লাগছে, আমি তো একটা খেতা বা একটা চাদর গায়ে নিতে পারি, কিন্তু একটি পাখি কিংবা একটা কুত্তা, একটা বিলাই, তাদের তো শীত লাগতে পারে, কিন্তু তাদের তাদের তো এটা গায়ে দেওয়ার মতো ক্ষমতা নেই। কিংবা তারা, এই প্রত্যেকটা প্রাণী আল্লাহর ইচ্ছার, আল্লাহর সিস্টেমের মধ্যে চলে, কিন্তু আল্লাহ পাক মানুষকে এমন এক শক্তি দান করেছেন যে আল্লাহ নিজেই এই মানুষের ভিতরে এসে মানুষের ভিতরে থাকছেন। আল্লাহ মানুষের ভিতরেই বিদ্যমান, বিরাজমান। আল্লাহ পাক মানুষকে এমন এক জ্ঞান দান করেছেন যে সেই জ্ঞান দ্বারা মানুষ নিজেকে আপডেট, এবং কি আল্লাহর যে দর্শন, এটা বুঝারও মানুষকে ক্ষমতা দান করেছেন। আমরা একটু পরে আসছি, আমার মোবাইলটার চার্জ শেষ হয়ে যাচ্ছে।